বাংলাদেশের বঙ্গবন্ধুকে হত্যা করেছিল মেজর ডালিম, নাম শোনেন? গতকালকে সাংবাদিক ইলিয়াস একটা সাক্ষাৎকার নিছে, তার 2.5 ঘন্টার সাক্ষাৎকার দেখে মাথায় নষ্ট। যে এতদিন বইয়ের মধ্যে পড়লাম কি, আর উনি ইতিহাস বলতেছে কি। এতদিন শুনেছি 30 লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশের জন্য, আর উনি বলতেছে 30 লক্ষ শহীদ হয়নি, শহীদ হয়েছে 3 লক্ষ। বঙ্গবন্ধু ইংরেজি জানে না, 3 লাখ না বলে বলছে 3 মিলিয়ন। কে রে, 3 লাখ কই আর 30 লাখ কই? 30 লাখ যদি শহীদ হয়, প্রত্যেকটা ইউনিয়নে 655 জনকে শহীদ হতে হবে। এই ইউনিয়ন ঘুরলে তো 10 জনও পাওয়া যাবে না। এতদিন আমরা ভুল তথ্য জেনেছি, ভুল ইতিহাস জেনেছি। পরিষ্কার করে মেজর ডালিম যে সাক্ষাৎকার দিয়েছে, চুমুল তর্ক বিতর্ক, ইতিহাস আমাদেরকে জানতে হবে। বলেছে পাকিস্তান বুদ্ধিজীবীদের বাংলাদেশে হত্যা করেনি, ভারত হত্যা করেছিল আমার দেশকে মেধাশূন্য করার জন্য। আমার বক্তব্য নয়, মেজর ডালিম বলেছেন। তিনি পরিষ্কার করে তার একটা বক্তব্য শুনে কলিজা ঠান্ডা হয়েছে, তাকে সেলুট দেই। ও বলতেছে আমি জাতির পিতা, জাতির চাচা, দাদা, নানা এগুলো মানি না, মুসলমান হিসেবে একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এ তো বাপের বেটা রে, কই ছিল এতদিন? এটা তো কোরআনের ঘোষণা। আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। বঙ্গবন্ধু কি জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কে বলেছে? এই জন্য গভীর মনোযোগ, ইতিহাসকে বিকৃতি করতে করতে পুরো জাতির মধ্যে তার একটা ধোঁয়াশা তৈরি করেছে। পরিষ্কার করে বলেন। মেজর ডালিম আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, মানবাধিকার ভারতের কাছ থেকে শিখতে হবে না, আমেরিকার কাছ থেকে শিখতে হবে না, তোমরা কোরআন পড়ো, রসুলের জীবন পড়ো। কোরআন আর রসুলের জীবনের ভেতরে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা। এতদিন জানলাম কি, শুনলাম কি, আর হচ্ছে কি? আজকে একটা দল তাদের ইতিহাসকে গভীরভাবে লুকিয়ে রেখে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আরো জোরে বলেন। উনি আরো একটা কথা বলেছেন, বাংলাদেশের দাড়ি টুপিওয়ালাদেরকে বলা হয় এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। মেজর ডালিম বলেছে জামাত ইসলাম বলো, দাড়ি টুপিওয়ালা বলো, আমি কাউকে মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করতে দেখিনি। আল্লাহু আকবার বলেন। আসলে সত্য কখনো গোপন থাকে না, সত্য প্রকাশ হয়ে যায়। সাংবাদিক ইলিয়াসকে সেলুট দেই, মেজর ডালিমকে প্রকাশ আনার জন্য একসঙ্গে 8 লক্ষ লোক তার লাইভ দেখেছে। আল্লাহু আকবার কোন। টেলিভিশনে লাইভ হলে 10-20 হাজার লোক দেখে, আর 8 লক্ষ লোক রাত 10টা-12টা পর্যন্ত তাদের আলোচনা শুনতেছে। তার মানে বাংলাদেশের মানুষ সত্যটা জানতে চায়, আর বিভ্রান্তর মধ্যে থাকতে চায় না। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার মূল ইতিহাস কি, সত্য ইতিহাস কি, দল মতের ঊর্ধ্বে উঠে সত্য ইতিহাসটা জাতির সামনে আজকে প্রকাশ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, তিনি বলেছেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই কোরআন জমিনে কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? জোরে বলেন পারে। এই জন্য আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। এই জন্য ছেলে পেলে মিছিল শুরু করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা, আর বঙ্গবন্ধু কি? এগুলো বলে হ্যাঁ বঙ্গবন্ধু ঘোড়ার ডিম দেখেন, ফেসবুকের মধ্যে ছেলে পেলে লাগে। আমরা এগুলো বলতে চাইনি, কিন্তু স্বৈরাচার হাসিনাই তার বাপকে বেশি অপমানিত করেছে তার অপকর্ম কুকর্মের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলি আমরা মুসলমান, এই জমিনুল ইসলাম 90% মুসলমান। এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে যেন বাংলাদেশের পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যেন বিচার চলে, কোরআন দিয়ে পুরো দেশ চলে। কোরআনই পারে শান্তি আনতে, নতুবা শান্তি আসা সম্ভব। আর এই জন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাছাড়া ওই স্বৈরাচাররা কিন্তু আবার দেশে ঢুকবে। বলতেছে আমরা সীমান্তর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আসেন আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে রে? ও শর্ট করে ঢুকবে, আমরা কে আঙুল চুষবো, ফিডার খাবো, কই ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার 80 বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিনিয়র পাইবা না এ কথা বলেন আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণে আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো বক্স বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না ডক্টর ইউনূস সরকারকে বলবো ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে বিচার চলাকালীন অবস্থায় এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে